নদীর এপার ভাঙে তো ওপার গড়ে, এই তো হলো নদীর খেলা। এবং মহান রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে প্রকৃতির নির্মমতা বোঝা বড় দায়। এই ভালো এই খারাপ। প্রিয় বন্ধুরা, চলে এসেছি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এক নতুন অভিজ্ঞতা দিব। এই জায়গাতেই হাজারো মুক্তিসেনার স্মৃতি এখনও ভেসে ওঠে। কি হয়েছিল সেই 1971 থেকে 1927 সালের মধ্যে, চলুন সেই রহস্যময় এবং সেই ইতিহাসের কথা শোনা যাক। 1887 সালে ইংরেজ সরকার তাদের সৈন্য ও রসদ চলাচলের জন্য লালমনিরহাট থেকে ভুরুঙ্গামারি হয়ে ভারতের মণিপুর রাজ্যে যাবার জন্য গুয়াহাটি পর্যন্ত রেল সেতু স্থাপন করে। তারই অংশ হিসেবে সোনাহাট রেলওয়ে সেতু তৈরি করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করতে এই সেতুর একটি অংশ গুঁড়িয়ে দেয়। পরবর্তীকালে তা তৎকালীন সরকারের সময় সেতুটিকে মেরামত করা হয়। আর সেই সময় থেকে ইতিহাসে রচিত এই সেতুটি এখনও এই জায়গাতে আছে এবং শত শত গাড়ি চলাফেরা করে এই সেতুর উপর দিয়ে। সেতুটির বেহাল অবস্থা হওয়াতে খুব সাবধানে চলাফেরা করতে হয় এই সেতুর উপর দিয়ে। যেহেতু এই সেতুটি বানানো হয়েছিল রেলওয়ে সেতু হিসেবে, তাই দুই লেনে গাড়ি যাওয়ার মতো কোনো বিকল্প বুদ্ধি নাই। প্রকৃতির নির্মমতা আসলে বোঝা বড় দায়। দেখুন, মাত্রই আকাশটা কত ক্লিয়ার ছিল, হঠাৎই কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। আর এই ওয়েদারটা ভাই আসলে অসাধারণ। আসলে এই জায়গাতে এসে আমাকে যে কতটা ভালো লাগতেছে এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। সোনাহাট সেতু বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সদর থেকে 6 কিলোমিটার পূর্ব দিকে পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদীর উপরে অবস্থিত। স্থানীয়ভাবে এটি পাটেশ্বরী সেতু নামেও পরিচিত। এটি রেল সেতু হিসেবে তৈরি করা হলেও বর্তমানে সড়ক সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছে। চলে আসি এই প্রত্যন্ত জায়গা বা প্রত্যন্ত পরিবেশগুলো দেখে মানে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। আসলে এই পরিবেশগুলো এত সুন্দর যা ভাষায় বলার মতো না। তবে 10 টনের উপর বেশি গাড়ি চলাফেরা করতে পারে না এই ব্রিজে। ব্রিজটা বর্তমান অনুপযোগীর মতোই হয়েছে, তাই এই ব্রিজের সামনে নদীর উপরে আরেকটি নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। এই যে এটাই হলো সেই ব্রিজটা। এই ঐতিহাসিক সেতুর সামনেই নতুন সেতুর কাজ চলতেছে। আশা করা যায় 1 থেকে 1.5 বছরের মধ্যে কাজটি সম্পূর্ণ হবে। তখন হয়তোবা এই সেতুটি স্মৃতি হিসাবে রেখে দেওয়া হবে এই জায়গাতে। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করাতে বিরত থাকুন, অন্যদেরকে উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। শীতকালে অনেক ভ্রমণ পিয়াসু দর্শনার্থী এখানে পিকনিক করতে আসেন। বঙ্গ সোনাহাট ব্রিজ থেকে 1 কিলোমিটার পশ্চিমে আছে পাটেশ্বরী বাজার, যা এককালে খুবই জমজমাট ছিল। পাটেশ্বরী বাজার হতে মাত্র কয়েক কিলোমিটার দূরেই মীর জুমলার তৈরি একটি প্রাচীন মসজিদ রয়েছে। আর এই ঐতিহাসিক মসজিদটি 1660 সালে নির্মাণ করা হয়। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল কুড়িগ্রাম। এই কুড়িগ্রামে আসলে আপনারা ঐতিহাসিক এবং স্মৃতিময় জিনিস অনেক কিছুই দেখতে পারবেন। তাই যদি সময় পান অবশ্যই ভ্রমণ পিয়াসু মানুষ এই জায়গাটি একটাবার ভিজিট করতে পারেন। আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।